কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। দেখা যায় একটা বিরাট সেই যন্ত্র যদি দেখা যায় যন্ত্রের ব্যাপার যন্ত্র বলতেছে আমার ক্ষমতা নাই এই সূক্ষ্মকে আবিষ্কার করে। তখন নেচার থেকে বলছে তাহলে কি করে এর আবিষ্কার হয়, কারণ সূক্ষ্ম বস্তু কিন্তু এটা তৈরি হচ্ছে ফ্রম ব্রেন থেকেই তৈরি হচ্ছে, ম্যাটার থেকেই তৈরি হয়েছে। তাহলে যে ব্রেন ম্যাটার থেকে তৈরি হয়েছে সে আরো সূক্ষ্ম। তখন যন্ত্রকে বলছে আরো পাওয়ারফুল হবে, সে বলছে যন্ত্রকে আরো 1000 গুণ পাওয়ারফুল করছে। সেই গুণকে দেখতে গেলে একটা বালিকতা নাচেও ছোট জায়গা এতদিন একটু আবিষ্কার হয়েছে, তার মধ্যে তো জীবিত হ্যাঁ নড়ে চলে আর সেও নড়ে চলে কিন্তু সে তার মধ্যে হাত আছে, সম্ভব তার মধ্যেও ওয়ার্মস আছে। তারা যদি খুঁজতে বার করো যন্ত্রগুলো আমাকে ক্ষমতার বাইরে আমি আর পারবে না, আরো 1000 গুণ পাওয়ার তোমার দিয়ে দেয়, আরো 1000 গুণ পাওয়ার দিয়ে দেখা যায় ছুটতে ছুটে আর একটু বালিগণ পাওয়া অনেক স্তরে কিন্তু চলে গেল। সেও মনে চলে তো তার সঙ্গে জিজ্ঞাসা করতো, যন্ত্র জিজ্ঞাসা করতে ও ভাই তুমি কোন দেশের লোক? তাহলে আমি বায়বীয় জগতে বাস করি, বায়ুর সাথে মিশে থাকি, আমাকে দেখা যায়। আর আমি এমন একটি যন্ত্র এই সমস্ত দেওয়ালের বিরুদ্ধে আমি চলে যাচ্ছি। এতগুলি দেওয়াল এখানকার কোন প্রোটেকশনে আমার আটকাতে পারে না, সবাই আমার দরকার। পৃথিবীতে আমি বসবাস করতে পারি, বলো কি থাকো কোথায়? বায়বীয় জগৎ, বায়ুর উপর আশ্রয় করি আমি থাকি, বায়ুর ম্যাটারের সাথে আমি মিশে থাকি। আমার জন্য কোনো ফুটিংস নাই, আমার ফুটবল নাই, কোনো কিছু নাই, যেখানে বলি হিন্দি আমার ফুটার তোমার পৃথিবীতে বাস করি আমি হিন্দি কেউ দিতে কি বলো কি? হ্যাঁ, তাহলে তুমি প্রস্তুত আমার এই বায়ু জগতে আমার বাস করি, বায়ুর উপরে আমি আশ্রয় করি। বায়ুটা আমার কাছে একটা তোমার মাটির মতো না, বায়ুটা আমার কাছে স্থূল, আমার কাছে স্থূল, বায়ুটা তোমার কাছে স্থূল। হ্যাঁ, এখানে বসবাস করি, ওখানে আমার বাড়িঘর আছে, ওখানে আমার ছেলেবেলা হয়, এখানে খেলাধুলা করে, ওই বায়ুর উপরে হাঁটা তাদের জিজ্ঞাসা করে, তাদের মধ্যে আত্মীয়তা বন্ধুত্ব তো আছে, ভালো মতো সব আছে। তারাও আমার চিকিৎসক আছে, তাদের মধ্যে ক্লাস হয়, সব হয়। যন্ত্র পাওয়ার দিয়ে তাহলে জিজ্ঞাসা করতে গেলে তাহলে আমরা সূক্ষ্ম সেই বস্তুটা করি যে আমাদের যে জন্ম হয়েছে সেই শুরুতে যাদের যে সেই সূক্ষ্মটাকে বার করবে তারাও সেই সূক্ষ্ম বার করতে লাগে। সূক্ষ্ম বার করে দেখে এত সূক্ষ্ম যে পুরো যন্ত্রে আর লাগাতে পারছে না। তখন বলতেছে যন্ত্রে যখন লাগাল পাচ্ছে না আর কোনোতে যখন লাগাল পাচ্ছে না সেখানেও যে বসবাস তোমার করো, সেখানে বসবাস করছে কোথায়? মাইন্ডে। ওয়ের মধ্যে বসবাস করে। বুঝতে পারছো? এই যে কোনটা স্মরণ করছো, এই যে যন্ত্র যখন লাগাল পাচ্ছে না, তখন বলতেছে যন্ত্র যখন লাগাল পাচ্ছে না সেখানেও যে বসবাস করছে কোথায়? মাইন্ডে। মাইন্ডে বসবাস করছে।
ওর মধ্যে ওইটার মধ্যে বাস করছে, যতগুলি মাইন্ড আছে বাড়ির থেকে কুকুর থেকে বেড়াল দিয়ে যত সময় মহৎ, এটা তো অটোমেটিক্যালি চলছে, ওই মধ্যে তারা বসবাস করছে। এখন খুঁজে দেখা গেছে যে এটাই সবচেয়ে সূক্ষ্ম, ওইটাই পৃথিবীর উপর বসবাস করে বলছে ওইটাও ম্যাটার, মাইন্ডটাকে ওরা ম্যাটার করে ওইটাও একটা পৃথিবীর মতন সূক্ষ্ম। ওইখানে বড় হাট বাজার সবই আছে, খাওয়া দাওয়া কেমনে খায় ওরা খায়। তোমরা যেটা স্মরণ করো এটা খুব সুস্বাদু, মনে মনে এটা মনে মনে ঠিক আছে, এটা নিলে ওইটা পাস করে ওই পাশে গিয়ে থেকে ওরা ওইটা ওই হিটটা ওইখানে, হিটটা তো এখানেও আছে, হিটের বাতাস হতে হিটে যায়, হিট তো অনেক দূরে যায়, তো হচ্ছে ওইটা রস, ওইটাই ওদের রস দিয়ে সাপ্লাই করে, রসদ সাপ্লাই করে, আর কাফি ওরা ভোজন করে। ওরা এমনি কোনো ভোজন করতে পারে না, কারণ ভোজন করতে ভোজনের মধ্যে দিয়ে যায়, খাবার যে খাইবো সেই খাবারের মধ্যে দিয়ে ওরা ঢুকে যায়, ওরা কোনো খাবারই গ্রহণ করতে পারে না এই নেচার থেকে, কারণ সব খাবারই ফুটা, বুঝতে পারছো, সব খাবারই ফুটা। খায় কি খায় ওই মাইন্ডের মধ্যে দিয়ে যেটা পাস করে সে দিয়ে রসের স্বাদ গ্রহণ করে। এই পর্যন্ত যত সূক্ষ্মরা আছেন সেই সূক্ষ্মরা ওই মনের থেকেই তারা সেটা আবিষ্কার করে, বার করে। মন মাইন্ড দিয়েই আমাদের খোঁজাখোঁজ, আমাদের সাথে রিলেশন, আত্মীয়তা সবকিছু তা দিয়ে করে। মন তো গিয়ে এই পর্যন্ত বলে, মাইন্ড যখন বুঝেছে আমার লাগাল, আমি তো মুহূর্তে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে আমার স্পিডে আমি চলে যাই, স্মরণ করাটাই মানে যাওয়া হচ্ছে। মাইন্ডের হলো যেখানে স্মরণ করবা সেই বস্তুকে সেখানে গ্রহণ করাটা খুব স্পিড, এক সেকেন্ডে ইউনিভার্স ঘুরে আসে, হচ্ছে মনটা যে আস্তে আস্তে ফ্রম ব্রেন থেকে মনটা যে উঠলো, তার আবিষ্কার হচ্ছে, তার অরিজিনটি কোথায়? মনের পরে যে মনটা জাতীয় হচ্ছে সেটা তো বলছে না মেটাতে গেল গিয়া, ওরাও বসবাস করে সেখানে, এরা বসবাস যখন করে তাহলে তো মেটারের মধ্যে রয়ে গেছে, কিন্তু তাদের জিজ্ঞাসা করছে তারপরেও তোমার যে পুরুষরা হেরে বসবাস করে কোথায়? তারা মনের মধ্যে গিয়ে গেলে মনটা ফাঁকা হয়ে যায়, তার মনের মধ্যে বসবাস করতে পারে না। স্থূল এত স্থূল তাদের কাছে যে মাইন্ডটা স্থূল হয়ে গেছে, যেটা এই হয়ে যাবে তার কাছে পৃথিবী ওখানে। তখন হচ্ছে এই সহস্রের কথা বলছে, ছাড়িয়ে গেছে ইউনিভার্স থেকে যেটা ফাঁকা, ফাঁকাটা ধরেছে সবকিছু ফাঁকা, ফাঁকাটাই একটা সেল, একটা মাইন্ডের মতো সেন্স আছে, ফাঁকাটি একটা সেন্স, এই হোল ফাঁকাতে একটা সেন্স চৈতন্য, সেই চৈতন্যটা কারো মধ্যে বসবাস করে। এটার ডেফিনিশনটা হলো সে কারো অধীনে নয়, কারোর মধ্যে বসবাস করে না, কারো সৃষ্টি তত্ত্বে পড়ে না, ওর কোনো অরিজিনালিটি না, অরিজিনাল নাই, এর কোনো আদিও নাই, এর কোনো অন্তও নাই। তার জন্য কারণ তাকে সূক্ষ্ম বিচার দিয়া, যন্ত্র দিয়া তার অরিজিনাল খুঁজে পাওয়া যায় না, যাবে না, লাগালের বাইর হয়ে গেল, মাইন্ড সেখানে ওয়াল হয়ে যাচ্ছে,
স্থূল হয়ে যাচ্ছে, মাইন্ড পর্যন্ত একটা ইটা পাথর হয়ে যায়, যেখানে মাইন্ডের গতি সেকেন্ডে লক্ষ কোটি কোটি মাইল যেটা স্মরণ করবে সেটাই গমন হয়। এত স্পিড যেখানে মাইন্ডের, সে বলতেছে হতাশ হইয়া যা আমি আর লাগাল পাচ্ছি না, এই যন্ত্র দিয়া আমি আর কাউকে ধরতে পারছি না, যাইতেছি সব জায়গায় গিয়া সেখানেও যে বস্তু দেখতেছি সেই বস্তু একটা আকার খুঁজে যাবে। ও কি সেখানেও আকার আছে? সেখানেও আকার আছে। সেই আকারটা এত তেজ, এত বিরাট যে এক একটা ওই তেল পরিষ্কার থেকে এরকম কয়েক কোটি পৃথিবী হইতে পারে। ওই যে শিক্ষের, সেই যে সূক্ষ্ম রয়ে গেছে, সেই সূক্ষ্মের বিবরণ নাই, বর্ণনা নাই, ব্যাখ্যা নাই, মাইন্ড ফেল, মাইন্ডের পরে সারও ফেল, যেখানে তার গতি, তার ক্ষমতা, সেখানে তাকে ব্যাখ্যায় না চলবে না। ব্যাখ্যা আনতে গেলে এটা ম্যাটার হয়ে যাবে। বলছে সে কি ম্যাটার? আমার জিজ্ঞাসা করছে, নাই ব্যাখ্যা নাই, মাইন্ড ফেল, মাইন্ডের পরে সারও ফেল, যেখানে তার গতি, তার ক্ষমতা, সেখানে তাকে ব্যাখ্যায় না চলবে না। ব্যাখ্যা আনতে গেলেই এটা ম্যাটার হয়ে যায়। বলছে সে কি ম্যাটার? আমার জিজ্ঞাসা করছে। সীমা নাই, আকার থাকলে সীমা থেকে যায়, কিন্তু বলছে আকার যদি সীমা না থাকে, ওই সীমানা বিহীনের মধ্যে সে বসবাস করে ম্যাটার স্বরূপ, যার থেকে মাইন্ড তৈরি হয়, ওই মাইন্ডের থেকে মাইন্ড তৈরি হয় ওই ঘরে থেকে। কিন্তু তার মধ্যে যারা বসবাস করছেন তারা তার সামিল হইয়া তাকে আবার ম্যাটার করে বসছে। সেই ম্যাটারটা কি? সেই ম্যাটারটা আকার নাই, সেই ম্যাটারটা খুঁজে পাওয়া যায় না, সীমা নাই, তার বিবরণ নাই, তার বর্ণনা নাই। কিন্তু নাইটাই হলো তার হইল সাবজেক্ট। তাকে কেন নাই বলা হয়েছে? তার কোনো কিছুর ভিতর দিয়ে তাকে লাগাল পাওয়ার মতন ক্ষমতা কিচ্ছু নাই। ক্ষমতার নাই, বাইরে নাই, ভিতরে নাই, কোনো কিচ্ছুতে নাই, ফিজিক্যালি নাই, মাইনে নাই, কিচ্ছুতে পাওয়া যায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানেও আবার এক গোষ্ঠী বসবাস করছেন। তারা কি তাও আর আমাদের এখানে আমার চলে না, কিন্তু আমার চলে না বললেও চলবে না। তার কারণ ওই অরিজিনাল থেকে এই সৃষ্টি, কিন্তু ওই অরিজিনাল থেকে সৃষ্টি, কিন্তু বাপ থেকে সৃষ্টি হচ্ছে, বাপের খোঁজ পাওয়া যায় না। এইটাই তার রেফারেন্স। তার পরিচয় হলো, তার নিখোঁজ হলো তার ফাদার। নিখোঁজের বর্ণনা তো পেয়েছ, এই নিখোঁজের বর্ণনা জেনে যাও যে কত বড় বিবরণ। নিখোঁজ কথাটা একটা খোঁজের মধ্যে নিখোঁজ। নিখোঁজের বিবরণ হচ্ছে তার বাপের নাম হচ্ছে নিখোঁজ, বসবাস হচ্ছে নিরাকার, আকার নাই, তার চৈতন্য হচ্ছে খুঁজে না পাওয়া, কোনো কিছুর মধ্যে নাই, সারা নাই, সুর নাই, কিচ্ছু নাই এখানকার বিবরণে। কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি যতই তাকে নাই বিড়ে ফেলে দাও, নাইয়ের মধ্যে যে হ্যাঁটা রয়ে গেছে, এই হ্যাঁটা ধরতে হবে ধারণা। এইটার যন্ত্র হচ্ছে ধারণা। সেই ধারণা নট ফর রং আন্ডারস্ট্যান্ডিং এসে নয়, এটা হচ্ছে ম্যাটারের এর উপরে বেস করেই এটা চলছে। কিন্তু ম্যাটার গিয়ে যখন শেষ হয়ে যাচ্ছে, ম্যাটারের চিন্তাধারা নাগালের বাইরে হয়ে যাচ্ছে, তখন তাকে আনা চলে না, তাকে যন্ত্র। কিন্তু বলছে মাইন্ডকে ওরা ব্লেসিংস দিছে, ইউ ক্যান, তুমি ক্যামেরায় তুলতে পারবে, ধরতে পারবে না। তোমার ক্যামেরায়
আনতে পারবে, ক্যামেরায় আনতে পারবে, কিন্তু তাকে লাগান পাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।